আর মানে আজকালকার এই নিউজটা যেটা মানে আজকে শুনলাম আমি যে মার্চেন্ট নেভি ওই বিষয়টা, মানে এটা শোনার পরে তো মানে ভরসায় উঠে গেল ভাই। মানে এখন তো এমন সময় চলে এসছে যে মানে ছেলেরা বিয়ে না করে থেকে যাবে, মানে এমন পরিস্থিতি চলে এসছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। আজকে মানে চারি সাইডে ঠক ঠক ফটফট করছে, মানে এই সাইডে ঘরের কাজ চলছে, আর এই মানে পেছনে বাড়ির এই পেছনের সাইডে মেশিন চলছে। এই যে সামনে বাড়ির সামনে এই পুকুরটাতে জল দেওয়ার জন্যে। তো আমি ভাবছিলাম একটু পরে স্টার্ট করবো, যখন বন্ধ হবে। তো কিছুই বন্ধ হলো না, এখন 1টা বেজে গেছে, এখনও তাও কিছু বন্ধ হয়নি। এই যে দেখো আজকে মানে বৃষ্টি পড়ছিল সকালবেলায়, দেখো আজকে মেঘলা মেঘলা দিন। আজকে এতক্ষণে আমি ব্লগ স্টার্ট করছি, মানে আমি ভাবছিলাম যে হয়তো বন্ধ হয়ে যাবে তারপর স্টার্ট করবো, কিন্তু ওরা তো বন্ধ হয়নি, তাই আমি এখন স্টার্ট করে দিলাম। এখন আমি খেতে বসতে গেছি। আজকে রান্না হয়েছে গাইজ এই যে ইঁচড় চিংড়ি আমাদের বাড়িতে, আর জেঠিদের হয়েছিল মাছের তরকারি। সকালবেলায় ভাইকে দিয়েছিল, দিয়ে নিয়ে এসে রেখে দিয়েছে। তো এটা আজকের মানে খাওয়া দুপুরবেলাকার। সকালবেলায় আমি রুটি খেয়েছিলাম, আর এখন দুপুরবেলায় গেছে এইসব। যে এখানে একটা আমের চারাও আছে আমাদের বাড়িতে। এটা এখানে জঙ্গল ছিল তো বোঝা যেত না, জঙ্গল বলতে গেলে এখানে প্রচুর গাছ ছিল, চারা ছিল তুলসীর, সেজন্য দেখা যায়নি। তো এখন দেখা যাচ্ছে যে আমের চারা আছে এখানে। আবার এখানটায় অনেক চারা আছে, এই যে এখানটায় অনেক কটা আমের চারা আছে, আর গাছ ফলটু সব খেয়ে নিল। ওই কুকুরটাকে দিলাম, ওটাকে দিলই না, ফলটু খেয়ে নিল সব, পুরোটা, মানে 2 জায়গায় ফলটু খেয়ে নিল। আর গাইজ আমাদের বাদাম গাছে এবার একটাও মানে বাদাম নাই, মানে সব ফুলগুলো ঝরে গেছে, আর একটাও দাঁড়ায়নি। মানে সব হাওয়াতে না কি কারণে কি জানি ঝরে গেছে। মানে পরের বার ধরতে পারে অবশ্য, মানে পরের বার আশা করছি ধরবে। এবার তো ধরলো না গাইজ, একটাও নাই, একটা না। আর গাইজ কালকে পুঁই ফল ভাজা যায় এখান থেকে নিয়েছিলাম, মানে আমি এখানে এসেছিলাম সকালবেলায় মুখ ধুতে, তখন দেখছি এখানে পুঁই ফল, দিয়ে মাকে বললাম পুঁই ফল ভাজতে, তো মা নিয়ে ভেজে দিয়েছে। এই ধরো গাইজ যাওয়ার টাইম হয়ে এসছে, প্রায় 1:30 বেজে গেছে। একটু বাদে টাইম বুঝতে পেরে যাবে, মানে যেটা আসবে, মানে যার সাথে যাই ও ডাকতে আসবে, এখান থেকে একবার শুধু ডাকবে, ওর আওয়াজ শুধু একবার পাবে, বাস তারপর থেকে শুরু হয়ে যাবে। একবার আওয়াজ পাওয়ার পরে বা একটু টাইম, আজকে মানে রোদ নাই তো সেজন্য বুঝতে পারছে না, মনে হয় এত বেলা হয়ে গেছে, ও ভাবছে সকালে আছে হয়তো, এরকম ভাবছে নাকি কি জানি, আওয়াজ করছে না। তাছাড়া এমনি যদি সূর্য থাকতো, রোদ হতো, তাহলে এতক্ষণ আওয়াজ করতে লেগে যেত, এখন তো করছে না কি জানি। গাইজ এই পুচকে বাছুর, আমাদের বাছুরটা গাইজ ঘাস খায় না, ঢেল খায় গাইজ, ঢেল খাই পুচকি, পুচকু রে। গাইজ মা বলছিল কাজল চোখে, এই যে দেখো চোখে দেখো পুরো একদম কাজলের মতো, একদম নিচে পর্যন্ত, এই যে এতটা। দেখো এটা সব বাছুরেরই হয়, মানে গলায় হাত দিলে ঘাট ছাটে, কেন কে জানে, মানে মজা পায়, এরা অনেকটাই মজা পায়। আর ঘুঘুটার গাইজ কালকে আমি খাওয়ালাম, আজকে ওর মা এসে দেখছি, মানে খাওয়াচ্ছে বারবার ওকে। তো আজকে আমার খাওয়ানো লাগলো না, হলে আমি নিয়ে এসে খাওয়াতাম এতক্ষণ, এসে ওর মা এসে খাওয়াচ্ছে। আর এই যে গাইজ এটা আমাদের বড়, এখন বাড়িতে সব থেকে বড় আছে। এই যে গাইজ যেটা এসছে ডাকতে, এবার দেখো শুরু হবে। এই যে গাইজ উঠে পড়েছে, দেখো জানতে হয়ে গেছে ডাকতে এসছে, মানে গরু নিয়ে যাবে, এদেরকে নিয়ে যাবে চড়াতে। দাঁড়িয়ে রেডি গাইজ যাওয়ার জন্যে, ভাবছি এখনই চলে যাবে, ডাকতে এসছে। দেখো বলে বুদ্ধি হয় না গরুর, কি সুন্দর বুদ্ধি, হেভি বুদ্ধি, তাই না রে? বুদ্ধি নাই বলে তোর, তাই কে বলিছে তোর বিরাট বুদ্ধি রে? যে বলিছে ভুল বলিছে, হেভি বুদ্ধি তোর, দারুণ বুদ্ধি। আর এটা দেখো এ তো চিল্লাতেই পারে, এত ভয়, এ দেখো এর মানে প্রচুর ভয়। দেখো মানে ও সাহসী পাচ্ছে না যে আমি মাথায় হাত দিয়ে কী করবো, ও বুঝতে পারছে না, এখন ওর বুদ্ধি হয়নি, এখনো ছোট আছে। কি করছো জানে না, কি করছিস গাইস? চলে গেল বাবা ডিউটিতে, গাইস এই যে চলে গেল ডিউটিতে। এই যে গাইস এখানে ফটফট করছে, এইখানে জল দেওয়ার জন্য এখানে ফটফট আওয়াজ হচ্ছে। এই পেছনে এখানে শ্যালো আছে, এখান থেকে মেশিন চলছে, পুকুরে জল দিচ্ছে, যার কারণে আওয়াজ হচ্ছে, এত মেশিনের আওয়াজ হচ্ছে ফটফট করি। তো এই জল দেওয়ার কারণে আওয়াজটা হচ্ছে এখানে ফটফট করি। আর ওইখানে হচ্ছে গাইস, এই যে এখানে কাজ চলছে গাইস বাড়ির, এই যে রান্নাঘর বানানো হচ্ছে, যার কারণে এখানে ঠকঠক করছে।
গাইজ আজকে তো আমি মানে সারাদিন বেরোতে পারিনি, মানে এখন রাত্রেবেলা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মানে সারাদিন কিছু রেকর্ড করিনি কারণ মানে বৃষ্টি পড়ছিল। এতক্ষণ মানে করলাম যে সোয়েটারটা খুলি বাইরের দিকে আসলাম, মানে সোয়েটার পরেছিলাম আমি এতক্ষণ, সোয়েটার খুলে বাইরের দিকে আসলাম। আবার বাড়ি যেয়ে পরে নেবো সাথে সাথে, মানে ভিতরে শুয়েছিলাম সেই কারণে অত ঠান্ডা লাগছিল না। দিয়ে এখন বাইরে এসেছি, দেখছি মানে বাইরের দিকে ঠান্ডা আছে। গাছটাও গাছ দেখো সতেজ কত, একদিন বৃষ্টিতে। দেখো এরকম যদি 3-4 দিন হয়, মানে 3-4 দিন না, মানে কিছুদিন পর পর যদি এরকম বৃষ্টি হয় তাহলে মানে পেয়ারা গাছটা সতেজই থাকবে এরকম। আর গাইজ আমি মানে ছোটোবেলায় বৃষ্টি পড়লে আমাদের তখন ওই ওই সাইডে ঘর ছিল, আর এই সাইডে একটা আলাদা ঘর থাকতো। ওর নিচে আমি হাঁড়ি বা কিছু পেতে রাখতাম, বৃষ্টির জল মানে এক হাঁড়ির মতো জমা করে রাখতাম। তারপরে গাছ নিয়ে এসে লাগালে বা কিছু করলে আমি বৃষ্টির জলটা দিতাম। মানে বৃষ্টির জলে গাছ ভালো হয় সেই কারণে তো আমি নিয়ে এসে রেখে দিতাম। এই যে দেখো বৃষ্টির জলে এরকম উপকার হয়, মানে গাছ পুরো ভালো হয়ে যায়। এখন প্রায় রাত্রি গাছ 10টা এরকম পার হয়ে গেছে, আমি এখন ভিডিও করছি, মানে পুরো পাড়া সাইলেন্ট, আমি একা একা বকছি। তো চলো দেখি আবার ঘরে যাবো, দিয়ে আবার একটু বাদে খেতে বেরোবো, মানে আধা ঘন্টার মতো পরে খাবো। আমার এখন মানে রাত্রিবেলায় এত তাড়াতাড়ি খেতে ইচ্ছা করছে না, একটু আগে বিকালবেলায় খেলাম, খেয়ে আবার এত তাড়াতাড়ি খেতে ইচ্ছা করছে না। তো চলো দেখি আবার ঘরে যাওয়া যাক। গাইজ আজকে তো বৃষ্টি পড়ছিল, ঠান্ডা লাগছিল, তাই সোয়েটারটা পরে নিয়েছি। আর মানে বেশি কিছু রেকর্ডও করিনি, মানে যেটুকু করেছি সেটুকু দেখিয়ে দিলাম। তো আজকে রাত্রে খাবার খাবো, খেয়ে দিয়ে এডিটিং করতে বসবো। তো আজকের খাবার গাইজ হচ্ছে রুটি, আর এই যে ইঁচড় চিংড়ি, মানে এটা 10:30-11টা এরকম টাইমে বানানো। আর এটা হচ্ছে ভাত, আর এর ভিতরে রুটি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার এডিটিং করতে বসবো। গাইজ আমার ভিডিও এডিট তো কমপ্লিট হয়ে গেছে, আমি বাইরে আসলাম মানে লাস্ট শেষ করার জন্য ভিডিওটা। আর গাইজ এসে আমার একটা মানে কথা ভাবছি যে এখন নাকি এরকম হয় যে মানে তো তোমার যদি মানে কিস্তির টাকা বা কোনো লোন বা এসব কিছু যদি কিস্তি মানে বাউন্স হয়ে যায়, মানে যদি দিতে অসুবিধা হয়, তাহলে নাকি সমাজের কাউকে বললে সে নাকি দিয়ে দেয়, হয় না এরকম? তাহলে এটা হয় যে মানে তুমি যদি হসপিটালে তোমার কোনো রোগ হয়, হসপিটালে থাকো, ভর্তি থাকো, মানে এমার্জেন্সি টাকার দরকার, মানে এসবের জন্য নাকি আর মানে জায়গা টায়গা, জমি জায়গা বা সোনা গয়না এসব কিছু বেচতে হয় না, সমাজের কাউকে বললে নাকি সে দিয়ে দেয়। আচ্ছা এটাও দেয় না? তাহলে এটা তো অবশ্যই হয় যে মানে তুমি যদি কোনো জায়গা জমি জায়গা কেনো বা ঘরটর করার জন্য টাকা দরকার, তাহলে নাকি সমাজের লোক দেয়, এটাও দেয় না? তাহলে হয়তো আমি ভুল জানতাম। আর একটা জিনিসও হয়তো ভুলই জানি আমি, যে মানে যদি বাবার মানে কোনো জায়গায় একটা ভালো চাকরি হয় বা ভালো টাকা ইনকাম হয়, বা হঠাৎ একটা লটারি, মানে লটারি কাটা ভালো না, লটারি এসব করা ভালো না, তবে লটারিতে যদি কিছু টাকা পাই তাহলে নাকি বাড়ির লোকের খারাপ নজর লেগে যায়। আর মানে সমাজের লোক নাকি খুব খুশি থাকে, সমাজের লোক খুশি থাকে, তোমাদের খুশিতে খুশি, তোমাদের দুঃখে দুঃখ প্রকাশ করে। এরকমটা হয় না, মানে নিজের খুশিতে বাড়ির লোকে খুশি হয়, তাই তো? মানে আমি এটাও ভুল জানতাম যে নিজের খুশিতে নিজের ফ্যামিলি খুশি থাকে, আর নিজের মানে ছেলে কিছু করলে বাবা মা খুশি থাকে, বাবা মা কিছু করলে ছেলে খুশি থাকে, সমাজের লোক থাকে না, এটাই তো। তাহলে যখন আমাদের খুশিতে আমার ফ্যামিলি খুশিতে আমরা খুশি, তাহলে কেন সমাজের কথা ভাবতে যাব? যখন খারাপ নজর সমাজেরই লাগে, লাগুক, বাদ যাক, আমরা খুশি থাকবো, আমরা হ্যাপি থাকবো। আমার তো মনে হয় এটাই। আমি মানে আমাকে অনেকেই বলে, অনেক কিছুই বলে ভিডিওর বিষয়ে, আমার তো কিছু যায় আসে না কে কী বললো কিছু না, কারণ আমি জানি আমি কি করছি, আমার এতে ভালো লাগে। আমার বাড়ির লোক কিছু বলে না আমাকে, মানে বাড়ির লোকও বলে যে বানাতে, বাড়ির লোকের কিছু যায় আসে না, তাই আমি বানাই। আমার বাড়ির লোক যদি মানা করে আমি বন্ধ করে দেবো ভিডিও বানানো, ব্যাস। আমার তাছাড়া আমার নিজের ফ্যামিলির খুশিতে আমি খুশি, মানে আমার লোকজন দেখতে যায়নি যে লোকে কি বলবে, আমি কি করলে লোকে কি বলবে, আমি এটা করলে লোকে কি বলবে, এসব আমার কিছু যায় আসে না। এটাই বিষয়, আমি এটাই বলতে চাইছি, মানে নিজের ফ্যামিলি খুশিতে তোমরা খুশি থাকো, নিজের মা বাবার খুশিতে তোমরা খুশি থাকো, বাস। এটাই। তো গাইজ এসব মানে এটা সমাজের কথা বাদ দাও, এটা মানে আমাদের মাথার উপরে যে ওরা কি চায়, আমরা কি চাই, আমার বাবা মা কি চাই আমি জানি না, মানে সমাজ তো সবাই দেখে। তবে নিজের খুশি স্যাক্রিফাইস করি সমাজ দেখতে গেলে, মানে আমার এটা খারাপ লাগে যে আমার এটা ভালো লাগছে, আমার ফ্যামিলির এটা ভালো লাগছে, আমি এটা করছি, কিন্তু মানে পাড়ার লোক এটা করছে না। কিন্তু খুশি থাকলে তুমি দেখবা, মানে তুমি যখন সব থেকে খুশি থাকবা, তখন পাড়ার লোকেরই হিংসা হবে, মানে যেটা সমাজ বলে আর কি। পাড়ার লোকই তো সমাজ, মানে পাড়ার লোককে নিয়ে সমাজ হয়। তবে তোমার খুশিতে মানে তারাই দেখবো সব থেকে বেশি মানে হিংসা করে, মানে যাকে বলে খারাপ নজর দেয় মানে তোমার খুশিতে।
তো এটাই বলছে, আর কিছুই না। আর মানে আজকালকার এই নিউজটা যেটা মানে আজকে শুনলাম আমি, যে মার্চেন্ট নেভি ওই বিষয়টা, মানে এটা শোনার পরে তো মানে ভরসায় উঠে গেল ভাই। মানে এখন তো এমন সময় চলে এসছে যে মানে ছেলেরা বিয়ে না করে থেকে যাবে, মানে এমন পরিস্থিতি চলে এসছে। নেভি চাকরি করে যে তার বউ অন্য কারোর সাথে সম্পর্ক করি ওই ছেলেটাকে মেরে মানে ড্রামের ভিতরে সিমেন্ট দিয়ে রেখে দিয়েছে। এটা মানে কেমনই দেখায় গাইস, মানে আমাদের সমাজটা, মানে আমাদের এটা কোথায় চলে গেছে কে জানে। কিছু মানে আমাদের মানে কিছু বলার নাই, একবারে খারাপ হয়ে গেছে। তো এই বিষয়ে মানে একটু জানতে চাইলে একটু সার্চ করে নিও, নিউজে খুব প্রচুর ভাইরাল হয়েছে। তো মানে আমি আর কিছু বললাম না এই বিষয়ে। মানে যারা মানে এই বিষয়টা জানতে চাও যে মার্চেন্ট নেভির বিষয়টা, তো একটু সার্চ করে নিতে পারো, মানে ইউটিউব যেখানে সেখানে যে সার্চ করে নেবা এই নিউজটা পেয়ে যাবা যে মার্চেন্ট নেভি সৌরভ ওই বিষয়টা। তো চলো আজকে ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধু নতুন ব্লগে। ধন্যবাদ পুরো না, টাটা। এই যে গাইস গোবর পড়ে কি হলো এখানে থাকতে, যে এই যে দেখো পুরো জামা পাকি গেল গাইস। এই দেখো এখানে 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 সব পাকিয়ে গেছে গাইস, এই যে পায়ে পড়েছে।